আজকে দেখে আসলাম কতগুলা পা চলে গেছে, অলরেডি অ্যাম্পুটেড, কাটা হয়ে গেছে। এরা জীবনে ওই পাটা আর ফিরে পাবে না। তাও তারা একটা পা নিয়ে, দুটা হাত নিয়ে হয়তো আল্লাহ চাইলে ইনশাল্লাহ বাঁচবে। কিন্তু যারা এই বুলেটের আঘাতে দুনিয়া থেকে চলে গেল, আমি এই মুহূর্তে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এখানে কেন? উনি মন্দির পাহারা দিয়েছেন, আমাদের অনেক ইয়ে করছেন, নিরাপত্তা দিয়েছেন, এই জন্য ওনাকে স্বাগত জানানো আমাদের দরকার, প্রয়োজন। আমরা বিগত দিনে দেখেছি যে আমাদের মুসলিম ধর্ম এবং হিন্দু ধর্মের কিছু বিভেদ ছিল। আপনাকে এখন এই বিভেদটা দেখবেন না, আমরা এই বিভেদটা দেখতে চাই না। কেন দেখতে চান? সকলের সম্প্রীতি নিয়ে আমরা কাজ করতে চাই। কারণ সকলে সম্পত্তি নিয়ে আমরা একসাথে থাকতে চাই, একসাথে কাজ করতে চাই, কোনো বৈষম্য চাই না আমরা। এর আগে এই ধরনের কোনো দৃশ্যপট আপনাদের চোখে পড়েছিল কিনা? এটা পড়ছিল, পড়ে না, এটা ঠিক না। আমাদেরকে ভুল বোঝানো। দর্শক, আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, ঠিক গেট থেকে বলেন তিনার সাথেই কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম, এবং তারপরে যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি, আমরা একটু গেটের দিকে যাওয়ার চেষ্টা করবো। আসলে গেটের পাশে এবং বাইরের কি দৃশ্য রয়েছে এখন সেটি কিন্তু আমরা দেখব। দর্শক, আপনারা দেখছেন যে আমরা রয়েছি জাতীয় অর্থোপেডিক্স পঙ্গু হাসপাতালে, এবং এই ঠিক এখানেই কিন্তু একটু পরে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি পঙ্গু হসপিটালে এসেছেন আহতদের দেখার জন্য। এখানে হসপিটালের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে, এবং তিনি এই মুহূর্তে হসপিটালে প্রবেশ করছেন, এবং সাথে বেশ কিছু ডাক্তাররা রয়েছেন। তারা আমরা দেখতে পাচ্ছি ডক্টর শফিকুর রহমান সহ ওনার সাথে বেশ কয়েকজন নেতৃবৃন্দ এবং বাহিরের নেতাকর্মী ছিল। আমাদের এখানে পঙ্গু হাসপাতালে গত আন্দোলনে যারা আহত হয়ে ভর্তি হয়েছেন তাদেরকে দেখতে এসেছিলাম। আসলে আমরা সবাইকে দেখতে পারিনি। সবাইকে দেখতে গেলে এখানকার চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হবে, এই চিন্তা করে আমরা অল্প সংখ্যক আহত ভাইদেরকে দেখে এখানে বের হয়ে এসেছি। ঠিক আমার পাশে আপনারা একজনকে দেখতে পাচ্ছেন, তার হাড় দুটোই ভেঙে গেছে বুলেটের আঘাতে, মাংসগুলা থেতিয়ে গেছে। কত সময় লাগবে ভালো হতে আল্লাহই ভালো জানে। আমরা আশা করছি তার হাড়টা ঠিক, কিন্তু আল্লাহ পাকের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন, এবং তাদের পরিবারকে যেন আল্লাহ তাআলা প্রশান্তির হাত বুলায় দেন, সবরে জামিল আতা করেন। আর আহত যারা আছে তাদেরকে যেন দ্রুত আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন। আমি প্রত্যেকটা অসুস্থ ব্যক্তি, আহত ব্যক্তি যাদেরকে দেখতে পেরেছি, আমি জিজ্ঞেস করেছি আপনার অনুভূতি, আপনার হাত চলে গেছে, পা চলে গেছে, ভেঙে গেছে, অবশ হয়ে গেছে, আপনার অনুভূতি কি? সবাই একই কথা, আমি সুখী, আমি আনন্দ ভোগ করছি, এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। জাতির নাজাতের জন্য, মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাকে লড়াই করার শক্তি দিয়েছিলেন। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তোমার এক পা চলে গেছে, আবার যদি এরকম কোনো প্রয়োজন হয় জাতির, বলে যে আরেক পা দেবো। আমি বললাম ওইটাও যদি চলে যায়, বলে যে জীবন দেব। মানুষ যখন এইরকম নিজের জাতির জন্য দাঁড়িয়ে যায়, এই জাতিকে কেউ আর দাবায় রাখতে পারে না, এবং কেউ পারবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করি বর্তমানে যে পরিবর্তনটা এসেছে, এটা যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয়, সম্মান এনে দেয়, মর্যাদা এনে দেয়। আমরা যেন দেশের ভিতরে এবং বাইরে নিজের পরিচয়টা স্বস্তির সাথে, গৌরবের সাথে পেশ করতে পারি যে আমি একজন বাংলাদেশী। আল্লাহ তাআলা যেন এই তৌফিক দেন। আল্লাহর কাছে আরো দোয়া করি, আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন, একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন। এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয়, এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। এই শিক্ষা শুধু আওয়ামী লীগ দেবে না, এটা জামাতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে, যারাই মানুষের তাদের সবাইকে নিতে হবে, যাতে একই করতে বারবার জাতির পা না পড়ে। আমরা এখানকার চিকিৎসায় যারা নিয়োজিত আছেন, মাননীয় পরিচালক সহ তাদের সকলকে, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, টেকনোক্রেট, আয়া যারাই আছেন এখানে, সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, দোয়া করছি
আল্লাহ তাআলা তাদের মর্যাদার জন্য সমুন্নত করে দেন। আমরা প্রত্যেককে জিজ্ঞেস করেছি ওনাদের চিকিৎসায় আপনারা সন্তুষ্ট কিনা, তারা বলেছে আমরা 100% সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, এটা বিশাল একটা দোয়ার ব্যাপার। আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের মেধা এবং যোগ্যতায় আরো বেশি বরকত দান করেন, যাতে তারা দীর্ঘদিন জাতির এই খেদমত তারা করতে পারেন, মর্যাদার সাথে করতে পারেন। আপনাদের সকলের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে যে ক্ষয়ক্ষতি হয়ে গেল আমরা যেন সবাই আমাদের নাগরিক সামগ্রিক দায়িত্ব মনে করে শহীদ পরিবার, আহত এবং পঙ্গু যারা হয়েছে তাদের পাশে যেন আমরা আমাদের একটা খোলা অন্তর নিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান